এবং আইন শৃঙ্খলা যেটা আছে সেটাকেও আমরা সম্মান করি। আজ ভাই আমাদের সমাবেশ শেষে শ্রম মন্ত্রণালয়ে যে স্মারকলিপি দেওয়ার কথা ছিল মিছিল সহকারে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইয়েরা এখানে এসেছেন এবং আমরা সরকারের প্রতি আমাদের আনুগত্য রেখে সরকারের প্রতি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বকে আমরা স্মরণে রেখে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা এবং বোনেরা যারা এখানে এসেছেন তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের এখান থেকে মিছিল বা র্যালি যাবে না, আমাদের শুধুমাত্র 5 জন প্রতিনিধি এখান থেকে যাবে, তার নেতৃত্বে থাকবেন আপনারা জানেন সম্মানিত মানুষ যেহেতু আমি কথা বলেছি আপনাদের দাবি দেওয়া নিয়ে অবশ্যই জি আমরা এই কথাটি যথাযথভাবে আমরা রাখতে চাই, কারণ আমরা মনে করি সমস্ত কিছুই অর্জন করা সম্ভব আলাপ আলোচনার ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে। সেদিক বিবেচনা করে আমাদের এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন শহীদুল ইসলাম, তার সাথে থাকবে মল্লিকা জামান, আর তার সাথে থাকবে কারখানার ভুক্তভোগী শ্রমিক কামরুল নাহার। এই 3 জন আমাদের যে ইন্সপেক্টর সাহেব আছেন আমাদের প্রিয় মুন্নুল ভাই, তার সাথে গিয়ে স্মারকলিপি দেবে। আর বাকি সবাইকে আমার মনে হয় যে এখানে থাকার কোনো দরকার নাই, কষ্ট করার দরকার নাই। সবাই আপনারা আপনাদের মতো অফিসের দিকে চলে যান, স্মারকলিপি দিয়ে তাদের সাথে কি কথা হলো সেটা আমাদের অফিসে আপনাদেরকে আপনাদের এই 3 নেতা সেটা অবহিত করবে। তবে আমরা আশা করব যে লুসাকা গ্রুপ এবং তাদের যেই কারখানা, এটি গার্মেন্ট, এখানে আমাদের নারী শ্রমিকেরা কাজ করে। কেউ যদি মনে করেন নারী শ্রমিকেরা কাজ করেন বলে এটাকে যৌন ক্ষেত্র বানাবেন, আমরা এটা হতে দেব না এই বাংলাদেশের মাটিতে। সকলকে ধন্যবাদ।